পারফর্মিং আর্টস বা পরিবেশন শিল্প আমাদের সংস্কৃতির প্রাণ, যেখানে দেহভাষা, কণ্ঠ আর সৃজনশীলতা মিলে জীবন্ত হয়ে ওঠে শিল্প। নাচ, গান, কবিতা থেকে মঞ্চনাটক সবকিছুই এক ক্যানভাসে বলা হয় পারফর্মিং আর্ট। সুযোগ সুবিধার সংকট আর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতায় চ্যালেঞ্জের মুখে এই অঙ্গন। তবুও নতুন নির্মাণের আশায় বুক বাঁধছেন শিল্পীরা। সুমনা সুমির ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব আজ। পরিবেশন শিল্প বা পারফর্মিং আর্টস সৃজনশীল শিল্পকলা, নবরসী মূকাভিনয় সকল পারফর্মিং আর্টের ভিত্তি। বিংশ শতাব্দীর পরে দেশের চর্চা বাড়লেও এর জন্য নেই কোনো স্বতন্ত্র বিভাগ। যারা থিয়েটার করছেন বা টেলিভিশনে অভিনয় করছেন, তাদের আঙ্গিক অভিনয়টা খুবই জরুরি, তাদের সংলাপের সঙ্গে অঙ্গভঙ্গিটা খুবই জরুরি, যেটা আপনি মূকাভিনয় চর্চার মাধ্যমে আপনি একদম সাবলীলভাবে দর্শকের কাছে তুলে ধরতে পারছেন। ধারাবাহিকভাবে অনেকেই শুরু করেছেন মূকাভিনয়। এখন মূকাভিনয় মোটামুটি বেশ সচেতন মহলে সমাদৃত। বাংলাদেশে মঞ্চনাটকের চালচিত্র বদলে যাচ্ছে। একসময় বেইলি রোড সহ বিভিন্ন জায়গায় মঞ্চনাটকের জমজমাট প্রদর্শনী হতো। শিল্পকলা একাডেমি বা মহিলা সমিতির মতো জায়গায় নাটকের স্থান ও বাজেট পাওয়া কঠিন হয়ে পড়েছে। আমি ঘেন্না করি তোমাদের কলেজকে, কলেজ, ইউনিভার্সিটি। মূলটার প্রতি মানুষের আগ্রহ থাকে, নকলটার প্রতি মানুষের আগ্রহ থাকে না। সুতরাং আপনার মৌলিকত্ব, আপনার যে নিজস্ব প্যাটার্ন, সেই প্যাটার্নে থেকে আপনি আবর্তিত হন। দ্রোহ, প্রতিবাদ, প্রণয়, আধ্যাত্ম চেতনা, প্রকৃতি প্রেম কিংবা সমসাময়িক গ্রাম বাংলার চিত্র অনন্য মুদ্রায় আর শিল্পীদের দেহভাষায় ফুটে ওঠে নাচের তালে। নাচের ইতিহাসও প্রাচীন। বাংলাদেশে কেমন আছে নাচ? সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি। সুযোগ পাওয়াটা অনেক বড় বিষয়, অনেকে অনেক কিছু করতে চায়। বাচিক শিল্প কেবল সুন্দর করে কথা বলা নয়, বরং আবেগ ও অর্থকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়ার একটি সাধনা। অথচ অনেকে বাচিক শিল্প বলতে শুধু আবৃত্তি আর শ্রুতি নাটক মনে করেন। বাচিক শিল্পের শাখা বেড়েছে, বিকাশ ঘটেছে কি? আমাদের দেশে যারা বিজ্ঞাপনে কাজ করেন বা সংবাদের সাথে যারা যুক্ত, সেই জায়গাগুলোতে এটাকে পেশা হিসেবে নেয়ার সুযোগ হয়তো রয়েছে, কিন্তু আবৃত্তি করা বা মঞ্চে উপস্থাপনা করা, এই জাতীয় প্রয়োগ শিল্প হিসেবে আমরা যেটাকে ব্যবহার করে থাকি, অভিনয়, শ্রুতি অভিনয় করা, এগুলোকে বাংলাদেশে পেশা হিসেবে নেয়ার মতো বাস্তবতা এখনো পর্যন্ত সেভাবে তৈরি হয়ে ওঠেনি। ভিজুয়াল আর্ট থেকে ভিন্ন এই শিল্প কণ্ঠস্বর, নড়াচড়া বা বাদ্যযন্ত্র ব্যবহারের মাধ্যমে সরাসরি দর্শকদের সামনে আবেগ বা বার্তা জীবন্ত করে তোলে। পরিবেশন শিল্প দিয়ে কোনো সংস্থার অধীনে সরাসরি নির্দিষ্ট বেতনে চাকরি পাওয়ার সম্ভাবনা কম, তবে বিভিন্ন নাট্যদলের সাথে কাজ শুরু করার পরিসর থাকে। স্বাধীনভাবে রূপনাট্য শিল্পী হিসেবেও কাজ শুরু করা যায়। এছাড়াও গবেষণার জন্য বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ থাকে। সুমনা সুমি, ৭১, ঢাকা।